বর্তমানে ভেজাল ওষুধ নিয়ে চিন্তা বেড়েছে, কারণ সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। সেই জন্য সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন উঠে পড়ে লেগেছে নিম্নমানের ওষুধ চিহ্নিত করার জন্য। তার জন্য বিভিন্ন ল্যাবে গিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ধরার চেষ্টা চালাচ্ছেন, এবং ধরা পড়েছেও কিছু ল্যাব। তারা দীর্ঘ 1 বছর ধরে ভেজাল ওষুধ তৈরি করেছে। তার জন্য আমাদের সচেতন হওয়া দরকার। তাহলে চলুন কিভাবে চিনবেন এই ভেজাল ওষুধ, এক নজরে জেনে নিন। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের খবর অনুযায়ী যে ঔষধগুলো জাল বলে গণ্য করা হয়েছে, দেখতে একই রকম, মোট কথা জাল বোঝার কোনো জায়গা নেই, কিন্তু ঔষধের গুণাবলী ভিন্ন। এই ঔষধ খেলে সাময়িক ক্ষতি হবে না, কিন্তু কিছুদিন পরে পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে র্যাশ বের হতে পারে বলে জানাচ্ছেন। আরও জানান, ঔষধের লেবেল ও কন্টেনার যারা প্রস্তুতকারক তাদের কোনো অস্তিত্বই নেই। এই ঔষধগুলোর মধ্যে রয়েছে কোলেস্টেরলের ঔষধ, ভিটামিন ডি ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, ইনহেলার, কাপ সিরাপ এবং স্নায়ু ও হৃদরোগের ঔষধ। এমনকি হৃদযন্ত্র ও ফুসফুসে ইনজেকশন পর্যন্ত জাল ধরা পড়েছে। এগুলো মূলত রক্তচাপ কমাতে রোগীদের দেওয়া হয়। গত বছর 35টি ঔষধ সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করেছিল, কিন্তু এবছর অসংখ্য ঔষধ ধরা পড়েছে, তাও আবার সরকারি হাসপাতালের মধ্যে থেকে। বর্তমানে দোকানগুলোতে ভেজাল ঔষধ ছড়িয়ে পড়েছে। তাই আমাদের যেটা করণীয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ না খাওয়া, কারণ চিকিৎসকরাই মূলত জানেন কোনটা জাল আর কোনটা আসল। এছাড়া দোকানি অনেক সময় সাজেস্ট করেন ঔষধ নেওয়ার জন্য। ওই ঔষধ কখনো নেবেন না, কারণ দোকানি তার লাভের জন্য বলতে পারে। এইভাবে জাল ঔষধ চেনা সম্ভব। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।